আপনাকে একটা কথা বলি, কট্টর হইয়েন না। কোনো দলকে সমর্থন করেন ভালো কথা, আমারও ভোটাধিকার আছে, আমিও কাউকে না কাউকে ভোট দিব, ভালো কথা, আপনিও দিবেন। তার মানে এটা নয় যে আপনার নেতা আপনাকে যেটা বলবে সেটা অন্যায় হলেও আপনি সেটাই করবেন, সেটাই মেনে নেবেন। ব্যাপারটা এমন নয়। কাউকে যখন আপনি কঠোরভাবে ভালোবাসবেন, আপনার দলের হয়ে যাবেন, তখন আপনি বিবেকহীন অমানুষ হয়ে যাবেন। তখন আপনার মুখ থেকে কোনো সত্য কথা বের হবে না। আপনি একটা কাঠের পুতুল হয়ে বেঁচে থাকবেন, কারণ অন্য দলের কাছে আপনি বিক্রি হয়ে গেছেন, এজেন্ডা হয়ে গেছেন। তাদের এজেন্ট আপনাকে বাস্তবায়ন করতেই হবে। যতই ভালো কথা বলুক মানুষ, সেগুলো আপনার শুনলে আপনার জ্বালাপোড়া করবে, আপনি বরং তার বিরুদ্ধে আরও অ্যাকশনে নামবেন। এটাকেই বলে কট্টরপন্থী। কট্টরপন্থী হওয়া যাবে না। আপনাকে হতে হবে সাচ্চা দেশপ্রেমিক। আপনি যদি একজন সাচ্চা দেশপ্রেমিক হতে পারেন, তাহলে আপনিও কথা বলতে পারবেন সবার সামনে, উচিত কথা, ন্যায় কথা, ইনসাফের কথা। দেখেন, আপনাকে আমাকে মরতে হবে, যে কোনো সময় মরে যেতে পারেন। অন্যের অন্যায়কে প্রশ্রয় না দিয়ে অন্যায়কে অন্যায় বলুন, ন্যায়কে ন্যায় বলুন। আপনার ভোট অধিকার আছে, যাকে খুশি তাকে দেন, আমার কোনো আফসোস নাই। কিন্তু অন্তত পক্ষে সত্যের পক্ষে থাকুন, সত্য কথা বলুন। কঠোর যারা হয়েছে তারা কোনো দলেরই হয়েছে, কোনো এজেন্ডা বাস্তবায়নের জন্য হয়েছে, কোনো নেতার কাছে বিক্রি গেছে। এটা করিয়েন না। সবার আগে আপনার দেশ, আপনার দেশের সার্বভৌমত্ব যদি ঠিক থাকে, আপনি কথা বলার একটা প্ল্যাটফর্ম পাবেন। আপনি নেতা চয়েস করে ভোট দিয়ে সংসদে পাঠাতে পারবেন। আপনার যদি সেই দেশটার সার্বভৌমত্বই ঠিক না থাকে, আপনি যে খুঁটার বলে নাচতেছেন, খুঁটাটাই যদি শক্ত না থাকে, সব কিছু বৃথা। দেখুন, অনলাইনে বলেন আর অফলাইনে বলেন, যত লোক প্রতিবাদ করে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, প্রত্যেকে কিন্তু ভোট দেয়। তারা কিন্তু এদেশের নাগরিক, ভোটার, কিন্তু তারা কট্টরপন্থী না। আপনার সামনে আমার সামনে বিভিন্ন অফার দিয়ে আইওস করে আমাদের দেশটা ধ্বংস করে দিচ্ছে। শোনেন, যেই প্রোডাক্ট নিয়ে সংখ্যা থাকে, যেটা বেচা বিক্রি হবে কি হবে না, এটাতে কাজ করবে কি করবে না, ওইসব প্রোডাক্টেই কি হয়, অফার থাকে, প্রচুর অফার থাকে। আর অফারটা কেন থাকে? যেন মানুষ এই প্রোডাক্টটা কিনতে পারে, যেন মানুষ আগ্রহ হয়ে এই অফার দেখে প্রোডাক্টটা কিনে। আপনি আমরা কোনো প্রোডাক্ট না। আমাদের বাপ দাদারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, কোনো ফেসিবাদীর জন্য স্বাধীন করেনি, কোনো ভারত ভক্তদের জন্য স্বাধীন করেনি। ভারত ওটা আর একটা আলাদা বিষয়। কেন যুদ্ধের সময় এরকম করেছিল? তাদের স্বার্থে তারা করেছিল। তাদের ঋণ কি শোধ হয়নি? অনেক আগেই হয়ে গেছে।